বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন আমি উনানে কড়াইটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো উনানটা ধরাইনি। আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব কুমড়ো শাক। এই যে কুমড়ো শাকটাকে দিয়ে দেব। এবার আমি কুমড়ো শাকের ভিতরে দিয়ে দেব কিছুটা আলু। দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে টমেটো, আলু, কাঁঠাল বীজ আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এখানে জিরে লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে সুন্দর করে। বন্ধুরা, এরকমভাবে হাত দিয়ে মেখে যদি কুমড়ো শাকটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যে মাখা হয়ে গেছে, এরপর আমি এর ভিতরে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো আমি একটু ঢাকনাটা খুলে দেখব। দেখুন শাকটা কিন্তু একদম ঝোলটা ফুটে গেছে শাকের। তো আমি ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, আলু তারপরে কাঁঠালের বীজ সবই গলে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। বন্ধুরা, শাকটাকে আমি ঢেলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, বেশি দেবো না, যেহেতু আগে আমি একটু তেল দিয়েছি, সেই জন্য এখন অল্প একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, কালো জিরাটা ফুটে গেছে। এবার আমি এই তরকারিটাকে ঢেলে দেবো। ঢেলে একটু নাড়িয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে একটু দেখবো। দেখুন শাকটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা দিয়ে আমি নাড়িয়ে দেবো ভালো করে। এরপর আমি নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে তৈরি করে নিয়েছি হাতে মাখা কুমড়ো শাক। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এর স্বাদটা কিন্তু অন্যরকম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।